আজকের চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ভার্বের মধ্যে আমরা এখন ভার্বের চ্যাপ্টারসগুলিকেই পড়ছি। তার মধ্যে টেন্স ভীষণ গুরুত্বপূর্ণ। আর প্রতি বাক্যেই টেন্স ব্যাপারটি তো আমাদের থাকেই। টেন্স মানে সময়, একটা কোনো কাজ করা হচ্ছে বা কারোর কোনো অবস্থার কথা বলা হচ্ছে, আমি হই, তুমি হও, আমি ছিলাম, এইরকম যে স্টেট মানে অবস্থাটা তার, এগুলোকে বোঝানো হয়। এখানে আমরা মূলত তিনটে ভাগ আছে, আমরা পরের ইয়েতে পোর্শনে আবার পাবো। একটা বর্তমান, একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে ভবিষ্যৎ। তিনটে কাল মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সাজিয়ে বলতে গেলে। সেই ব্যাপারটার মধ্যে আজকে আমরা সেটার সম্বন্ধে আলোচনা করছি। এখানে দেখো দুটো ভাগে ব্যাপারটা করা আছে। একটা হচ্ছে অ্যাকশন, অ্যাকশন ওয়ার্ডস দিয়ে কোনো কাজ করা হচ্ছে সেটা বোঝাচ্ছে। আর একটা হচ্ছে স্টেট, স্টেট কথাটার মানে হচ্ছে কেউ কোন অবস্থায় আছে বা ছিল, এই ধরনের যে কথা। এখানে আমরা প্রথম শুরুটা করি এক্সাম্পলের মাধ্যমে, এরপরে যত আরো চ্যাপ্টারটায় আমরা এগোবো আর একটু আশা করি তোমাদের কাছে তত ক্লিয়ার হতে থাকবে। প্রথম অ্যাকশনের মধ্যে যে প্রথম এক্সাম্পল দেখো, শি গোজ টু দ্য মার্কেট, সিম্পল প্রেজেন্টে আছে। মানে কি, এটা একটা নিয়মিত কাজ হিসেবে আমরা বলতে পারি। সে বাজারে যায়, সে বাজারে যায়, নিত্য নিয়মিত কাজ বা সাধারণ সেন্সে বলতে পারা যায় এই কাজটা সে করে থাকে, এরকম একটা যেখানে সেন্স কাজ করবে সেখানে আমাদের সিম্পল প্রেজেন্ট, বা আমরা এইটাকে অন্য একটা নামেও জানি, প্রেজেন্ট ইনডেফিনিট। সিম্পল কথাটার জায়গায় আমরা ইনডেফিনিট কথাটা বলবো, প্রেজেন্ট ইনডেফিনিট, দুটো একই। সেটারই যদি পাস্ট টেন্স করি, ধরো সে গিয়েছিল, সে যায়, যায়ের জায়গায় বললাম গিয়েছিল। she went to the market, went হয়ে গেল, গোজের জায়গায় went হয়ে গেল। সে বাজারে গিয়েছিল, এখানে তাহলে হয়ে গেল সিম্পল পাস্ট। সিম্পল পাস্টকেও আমরা আরেকটা নাম বলতে পারি, পাস্ট ইনডেফিনিট। এরপরে আসছি ভবিষ্যৎকালে, সে বাজারে যাবে, she will go to the market। এখানে সিম্পল ফিউচার টেন্স আমরা ব্যবহার করলাম, মানে প্রথমটি বর্তমান কাল দেখালো, দ্বিতীয় সেন্টেন্সটি দেখালো অতীতকাল, আর এই তৃতীয় সেন্টেন্সটি ভবিষ্যৎকালের কথা বলছে। স্টেট, এবার স্টেট বলতে কি অবস্থায় একটা মানুষ, সে কে বা সে কি, এইটা তার সম্বন্ধে যেখানে বলা হচ্ছে। প্রথম সেন্টেন্সে দেখো একটা প্রেজেন্ট টাইমের কথা বলা হচ্ছে, এখন, সে এখন তার মানে এই মুহূর্তে তাকে কি বলবো, she is very smart, খুব স্মার্ট সে, এটা বললাম। সে হয় খুব স্মার্ট, হয়তো আমরা বাংলায় এই কথাটা বলি না, ইংলিশে বলতেই হবে, না বললে ভুল, আমাদের বাংলায় দরকার হয় না। তাহলে প্রেজেন্ট টাইম হলো। সেটা যদি পাস্ট করি, she was very smart, ধরো হয়তো অনেক এখন বয়স হয়ে গেছে তার, কি তিনি আর নেই, কিন্তু তার কথা বলা হচ্ছে, তিনি খুব স্মার্ট ছিলেন, এটা আমরা বলতেই পারি ছিলেন, ওয়াজ মানে ছিলেন বলতে আমরা অতীতকালে চলে গেলাম। আর ধরো একটা বাচ্চার কোনো কথা বলা হচ্ছে, বাচ্চাটিকে দেখে সে যা যা করছে আমরা তাকে দেখে বুঝতে পারছি সে বড় হয়ে খুব স্মার্ট হবে, তাই জন্য এখানে আমরা সেইভাবে বলছি she will be very smart, মানে এটা ফিউচার টেন্সে আমরা রাখছি ভবিষ্যতের কথা, এটা হবে আশা করছি, তাই জন্য she will be very smart, সে খুব স্মার্ট হয়ে উঠবে, দেখবে সময় বলবে আর কি। Today the chapter tense, this is today's chapter, it's very important, very important chapter. And tense denotes what? The time of a verb, an action or state, the state of being, action. In the there are two parts you can see. The first part is about action,
action words are given there. Simple words I have chosen. And the other part is about the state of that person. Now in action, 3 times are there, mainly in tense. Past means which is already over. Next is present tense. Presently, what is going on, that is present tense. And the means what will happen in future, means that is future tense. That will happen. Still now, it hasn't taken any place, that incident, and that's why it is in future tense. It will happen. Action, how to use the action verbs, let's see. Number 1, she goes to the market. Maybe it's a regular activity of that female person. She goes to the market, or frequently she goes there. So it is in simple present. That means present indefinite. The second sentence, she went to the market. Went means before present, before this time, she was gone there. Again, she returned also. That's why she went to the market. The action is totally over, absolutely over. And now we are talking about that. That's why it's an action which is completely over, and that's why simple past tense we are using here. Means past indefinite, we can say. She went to the market. In future tense, simple future tense, what we will get? That same verb, go verb, will become will go, for to denote future tense. She will go to the market. Means till now she hasn't gone. She will go. In future tense, means in future she will go. Just like that, the state verb means state of being, there also we can see. Number 1, she is very smart. We are talking about the present tense. Presently what is going on, that is present tense. She is very smart. Presently she is very smart. In past tense, if we say she was very smart, in place of is we are using the verb, be verb, was. Be verb because it's saying something about the state. And third sentence, you see, that is saying something about the future tense. Suppose there is a baby, and from her activities it's very clear that she will be very smart in future. That we are guessing the future. And for future we are using the future tense. What is the future tense? Will be. She will be very smart. This is the state of future time. Means we are using the future tense. সময় সাপেক্ষে ভার্বকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এই যে প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার টেন্স, আবার এদেরকে আবার সাবডিভাইড করা যায়, মানে তাদের আরো ভাগ করা যায়, 4 ভাগে ভাগ করা যায় তাদের। সেগুলি কি কি? এই মুহূর্তে শুধু প্রেজেন্ট টেন্সের উপরে 4টি ভাগ দিয়ে আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে প্রথম ভাগটি ইনডেফিনিট টেন্স বা সিম্পল। তাহলে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে আমি প্রথম বোঝাচ্ছি। একদম ছোট্ট করে মানে মূল জিনিসটাকে তুলে দেখানোর চেষ্টা করছি, তাই জন্য খুব ছোট্টর উপরে বিষয়টিকে বলছি। আই ডু, আমি করি। এই আই ডু ভার্বটা হচ্ছে ডু। ডু ভার্বেরই ডু, তাহলে প্রেজেন্ট ফর্মে আছে। এখানে নিয়মিত রূপে কিছু করার কথা বলা হচ্ছে,
নিয়মিত মানে সে তোমার প্রতিদিন নিয়মিতও হতে পারে, সে বছরে দুবার একবারও হতে পারে, কিন্তু সেটা আমি করে থাকি, এইটা বোঝানোর জন্য আই ডু। হ্যাঁ, আমি করি। কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস কথাটার মানে কি কিছু চলছে, কন্টিনিউ করছে, তাই জন্য কন্টিনিউয়াস টেন্সে যখন আছে তখন কোনো একটা কিছু বেশ কিছুক্ষণ টাইম ধরে চলছে, করা হচ্ছে, এই মানেটা পাওয়া যায় কন্টিনিউয়াস টেন্সে। এখানে একটা মার্কার থাকে আইএনজি, এই যে ডু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেল, ডুইং, আর সেই জন্য সেখানে আবার একটা বি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব একটা প্রয়োজন হয়, সাহায্য করে যে ভার্ব, সেটা হচ্ছে আই অ্যাম, আই এর সঙ্গে অ্যাম পাই, তাই জন্য আই অ্যাম ডুইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস তো, তাই জন্য অ্যাম। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কথাটার মানে হচ্ছে যে কোনো একটা অ্যাকশন যেটা অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু সেটা এখনো কমপ্লিটলি ওভার হয়ে যায়নি, সেই ধরনের কাজের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটিকে ইউজ করি। ধরো বলছি আই হ্যাভ ডান ইট, মানে কি আই হ্যাভ ডান, সো হ্যাভ ডান, এখানে একটা হ্যাভ ভার্বের প্রয়োগ হয়, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ কে পাই আমরা, আর হ্যাভ পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ফর্মে যে মানে টেন্সের চার্টে যে থার্ড কলামটায় পাই আমরা, যেটা সেই খান থেকে আমাদের ভার্বটিকে বেছে নিতে হয় পারফেক্ট টেন্সের জন্য। তাহলে কি হচ্ছে, হ্যাভ ডান, আই এর সঙ্গে প্রেজেন্ট ফর্মে হ্যাভ ভার্বের কোন রূপটা পাই, এই হ্যাভ রূপটাই পাই, HAVE, আই হ্যাভ ডান ইট, মানে আই হ্যাভ ডান, হ্যাভ ডান, এটা। এবার পারফেক্ট টেন্স কেও কন্টিনিউয়াস হিসেবে করতে পারি। ধরো সকালবেলায় কোনো একটা কাজ শুরু করেছি, হ্যাঁ এখনো সেই কাজটা চলছে, তাহলে শুরু হয়েছে একটা এমন সময় যেটাকে অতীত বা পাস্ট হিসেবে ফেলতে পারি, কিন্তু কাজটা এখনো ওভার হয়নি, কাজটা কিন্তু চলছে, তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক সিন্স মর্নিং, এরকম বলতে পারি কিছু, আই হ্যাভ বিন ডুইং, হ্যাভ বিন, এখানে হ্যাভ ভার্বও লাগবে, আইএনজি মার্কার আছে, সেই জন্য তার একটা বি ভার্ব লাগবে, কিন্তু বি এর কোন ফর্মটা পাবো, BEEN, বিন, এই বিন ভার্বটা দিয়ে আমাদের বোঝাতে হবে আই হ্যাভ বিন ডুইং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Now there are three divisions of verbs: present, past and future according to the time. Now they are again subdivided. How many divisions are there? Subdivisions 4, for present, for past and for future tense. For all these three tenses there are 4 subdivisions, and presently I am talking about only the present tense, subdivisions of present tense. Now the 4 divisions, first one is indefinite or simple, simple present or present indefinite in this case. The example, see, I do, I do. Do is an action word and the root verb means do, that verb will be placed with I do. If I say in continuous tense, present continuous tense, continuous means something that is going on, a continuous action you can say. So for continuous tense, ing is the marker, and there we have to use a be verb, as it is in present continuous tense and the subject is I, means first person singular number, so the verb is am, I am doing. For perfect tense means what, some activity that already has started but still now it's not over, it's not complete yet, and for that perfect tense is used. I have done it, have done. Have done means what, here we are getting a have verb, auxiliary verb is have, and in the present form with first person singular number, the form is what, have, HAVE. So have done, I have done it, I have done, have done.
Okay. Again, perfect tense, that also has a continuous tense, means continuous. Uh, Perfect continuous. This is the state of the verb. I have been doing this work. I have been doing, have been. Here the marker is ing, continuous tense means ing, and have verb is, for perfect tense we have to use have verb with I. The form is have, present form, and as it is a continuous, it is in continuous tense, there be verb is also needed. Which form of be verb? B-E-E-N, been. So I have been doing this work, like this. I have been doing, have been doing. This is the full thing, verbal phrase. সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার, কখন কখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। দেখো এই নিচে কেসগুলো দেখো। জেনারেল ইউজ, সাধারণভাবে যে কাজ আমরা নিত্য রূপে পাই, নিয়মিত একটা ব্যাপার হিসেবে পাই, সাধারণ ব্যবহার হিসেবে আমরা সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করি। উই গো টু স্কুল এভরিডে, স্কুলে যাওয়াটা একটা সাধারণ কাজ, রোজকার কাজ, তাই জন্য উই গো টু স্কুল এভরিডে। হ্যাবিচুয়াল ট্রুথ, যে কাজটা একটা মানে ধরো নিয়মিত অভ্যাস রূপে পাওয়া যায়, সেটা হয়ে গেল হ্যাবিচুয়াল ট্রুথ। মামি কুকস ফুড, সাধারণত কে রান্না করেন বাড়িতে? মা রান্না করেন, তাই জন্য মামি কুকস ফুড, মা রান্না করে। হিস্টোরিক্যাল ট্রুথ, যেখানে ধরো সেই ব্যক্তি হয়তো গত হয়েছেন, মারা গেছেন, তবুও তিনি এখনো অবধি তার একটা যে স্ট্যাটাস, মানে তার সামাজিক যে অবস্থান, সেটা তিনি ধরে রেখেছেন। সেখানে কিন্তু হয়তো তিনি গত হয়েছেন, তবুও তাকে কিন্তু প্রেজেন্ট হিসেবে নেওয়া হবে। দেখো এখানে রবীন্দ্রনাথের কথা বলা হচ্ছে, তিনি তো একজন ওয়ার্ল্ড পোয়েট, বিশাল বড় দার্শনিক, একজন পৃথিবী বিখ্যাত কবি। তা সেই হিসেবে এখানে আমরা প্রেজেন্ট টেন্সকে ইউজ করছি। রবীন্দ্রনাথ ইজ আ ওয়ার্ল্ড পোয়েট, ইজ বলছি, কিন্তু তার কিন্তু মৃত্যু হয়েছে অনেক বছর আগে, তবুও ইজ কথাটা বলবো, কেননা এখনো তিনি সেই সমান মর্যাদায় বিশ্বের কাছে প্রতিষ্ঠিত আছে। ইটারনাল ট্রুথ, ইটারনাল ট্রুথ মানে যে ঘটনা, সেটা সেই ঘটনা মানে চিরাচরিত রূপে সেটা ঘটে আসছে। সূর্য সবসময় জানি পূব দিকে উদয় হয়, তাহলে সেটা একটা চিরাচরিত সত্য। এই চিরাচরিত সত্য বলতে গেলেই তখন আমরা সিম্পল প্রেজেন্ট ভার্ব ইউজ করব টেন্সকে। দ্য সান রাইজেস ইন দি ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। আমরা বাংলাতেও ওঠে কথাটা বলছি, মানে নিয়মিত রূপেই সেটিকে আমরা ধরে নিচ্ছি, আর তাই জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স। নাও ইউজ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। In the following cases we get simple present tense. Let's see. Number A, for general use, to denote that it's a regular activity, it happens in this way. The example is we go to school every day. So it's a regular activity, you can say. For general use we are using the simple present form of the verb. For habitual truth, as a habit, regularly it is done. Mummy cooks food. Who cooks food? Mummy cooks food. Means it is her regular activity. So cooks means third person singular number. The marker is S for simple present, and that is here we are getting cooks. Historical truth, number C. Historical truth means we know Rabindranath Tagore, he has expired long ago, but still now he is a world poet, very famous, and
maintains a great status till now. So Rabindranath is a world poet. Here the present form of the verb is used, simple present, is. For eternal truth, the truth in past, in future, and in present, in all these tenses, the same way it happens. Here the example is the sun rises in the east. Means generation after generation we are getting this activity, means in the same way, and that's why it's also in simple present tense. Rises, the sun is only one, singular, means third person singular number, and present tense, simple present form, there the marker is S. The sun rises in the east. যখন সিম্পল পাস্ট টেন্সে কোনো ভার্বকে ইউজ করব তার রূপটা আমরা একটাই পাবো, ফার্স্ট পারসনও পাবো যা, সেকেন্ড পারসন বা থার্ড পারসন, সিম্পল পাস্ট টেন্সের রূপটা একই থাকবে, সেখানে কোনো পরিবর্তন থাকবে না, আসবে না। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, দেখো আই লার্নড দ্য পোয়েম, লার্নড কথাটাই রইল। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারও দেখো উই লার্নড দ্য পোয়েম, উই এর সঙ্গেও ওই একই ওয়ার্ড ইউজ করলাম, লার্নড। ফর সিম্পল পাস্ট টেন্স with any form of person, first person, second person, third person, to denote simple past tense we use the same form of a verb. For first person singular number, the example, I learned the poem. The past form of the verb learn is learned. I learned the poem. Again in the next example, see first person plural number, we learned the poem. There also the verb is in the same form, learned. So the form is not changed. Past tense এর ক্ষেত্রে, simple past tense এর ক্ষেত্রে যে কোনো পারসন হোক বা যে কোনো নাম্বার হোক, একটা ডু ভার্বের রূপটা একই থাকে, যে কোনো ডু ভার্বের রূপটা একই থাকে। পাস্ট সিম্পল পাস্ট টেন্সের কথা বলছি এখানে। এখানে দেখো লার্নড কথাটা বিভিন্ন পার্সনের সঙ্গে বিভিন্ন নাম্বারে ব্যবহার করা হয়েছে, বাক্য গঠন করা হয়েছে। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইউ লার্নড দ্য পোয়েম, যদি সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বারে পাই সেখানেও ইউ অল লার্নড দ্য পোয়েম। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে বলবো হি লার্নড দ্য পোয়েম। যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বারও হয় তাহলে দে, এটা দিয়ে বলতে হবে দে লার্নড দ্য পোয়েম। এখানে এইসব ক্ষেত্রে থার্ড পার্সনের ক্ষেত্রে কোনো নামকেও আমরা ব্যবহার করতে পারি, সিঙ্গুলারের ক্ষেত্রে কোনো একটি নাম, প্লুরাল ক্ষেত্রে একাধিক নাম করতেই পারি। আমি বোঝানোর জন্য জাস্ট হি বা দে কথাগুলি ইউজ করেছি। এখানে লার্নটা লার্নটি রয়েছে, কেননা এটা সিম্পল পাস্ট ফর্মে আছে, অ্যাকশন ওয়ার্ড। For different persons and different numbers, means singular number for plural number, for any of these persons or any of the numbers we use the same form of do verb, any action word in the simple past tense. Here some of the examples you can see and understand the matter. In the second person singular number we get you learned the poem. Learned, the main verb, the do verb is in its simple past form, it is learned. This verb is chosen here, this is taken here as an example. For second person, for the second person and plural number, there also the same form of the verb is used. You all learned the poem. Here you can understand
this is in the second person and in plural number. For the third person and singular number, he learned the poem. The same form of that be verb is used. I mean, do verb is used, action word. Learned. Learn, learned, learned. The past form of the main verb, learn. This is the past form, and that's why learned. For third person singular number. For the third person plural number, there also we get they learned the poem. Here also the same form is used, just to denote that with all persons and with any number, singular number or plural number, the past form of a do verb remains the same. There we do not have to bring any change for simple past tense. এবার বলি কন্টিনিউয়াস টেন্সের কথা। কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স একই, যেটা একটা কোনো কর্ম করা হচ্ছে, হয়ে চলেছে। কন্টিনিউয়াস একটা মানে কি, যে কোনো কিছু যখন কন্টিনিউ করে মানে হতে থাকে, হয়ে চলে, সেটাকে তো বলা হয়। সেই কন্টিনিউয়াস টেন্সের মানেও তাই, তাহলে যে একটা কোনো কাজ হয়ে চলেছে, হয়ে চলেছে কিংবা হয়ে চলেছিল কিংবা হয়ে চলবে, বিভিন্নভাবেই আমরা কথাটা বলতে পারি। সে বিভিন্ন ক্ষেত্রে প্রেজেন্ট বা পাস্ট বা ফিউচার যে কোনো টেন্সে থাকতে পারে। তাহলে ইজ হতে পারে একটা কোনো অ্যাকশন, ইজ মানে এখন হচ্ছে, ইজ গোয়িং অন। ওয়াজ মানে ওয়াজ গোয়িং অন মানে যেটা করা হচ্ছিল, একটা সময় ধরে, কিছুটা সময় ধরে করা হচ্ছিল, হয়ে চলেছিল। কিংবা উইল বি গোয়িং অন বলা যেতে পারে, যে কাজটা কিছু বেশ একটা সময় ধরে করা হবে, এটা বলা যেতে পারে। যখন আমরা কন্টিনিউয়াস টেন্স তৈরি করি, আমাদের বি ভার্বস এর প্রয়োজন পড়ে, আর বি ভার্বস এর বিভিন্ন রূপ আমরা পেয়ে থাকি। সেগুলো টেন্স অনুযায়ী, পার্সন অনুযায়ী বা নাম্বার অনুযায়ী, সাবজেক্টদের পার্সন বা নাম্বার অনুযায়ী আর ভার্বের টেন্স অনুযায়ী সেটা ঠিক করা হয়ে থাকে। বি ভার্বস এর কি কি রূপ আমরা পেতে পারি দেখে নেওয়া যাক একবার। ইজ হতে পারে, এম হতে পারে, আর, ওয়্যার, ওয়াজ, উইল বি, শ্যাল বি ইত্যাদি বিভিন্ন রূপে আমরা তাদের পেতে পারি। আর টেন্স মানে ক্রিয়াপদের যে কাল, যারা আমরা বাংলা গ্রামারেও পাই সেটা। পার্সন মানে হচ্ছে পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ বা প্রথম পুরুষ। আর নাম্বার মানে হচ্ছে কতগুলি আছে, একটি, মানে এক বচন বা বহু বচন আমরা যেভাবে বাংলায় পেয়ে থাকি। তাহলে সাবজেক্টের নাম্বার হলো কি না, সে সাবজেক্টটি এক বচনে আছে না বহু বচনে আছে, একটি মাত্রকে বোঝানো হচ্ছে বা একজনকে বোঝানো হচ্ছে, অথবা একের বেশি বোঝানো হচ্ছে। এটা এখানে প্রথমে আমরা ফার্স্ট পার্সন মানে আমি হতে পারে সিঙ্গুলার নাম্বার থাকলে, এখানে আমি দিয়েই বোঝানো হয়েছে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের উদাহরণ দেওয়া হয়েছে এখানে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বলবো, আই এর সঙ্গে যাবে অ্যাম, আই অ্যাম সিটিং হিয়ার, এটা বলতে পারি আমি এখানে বসে আছি। ফার্স্ট কন্টিনিউয়াসে ওই সেন্টেন্সটাকে কি বলবো, আই ওয়াজ সিটিং হিয়ার, আমি এখানে বসেছিলাম। আবার ফিউচার কন্টিনিউয়াসে আমি এখানে বসে থাকবো, এটা বোঝাতে গেলে বলবো আই শ্যাল বি সিটিং হিয়ার। শ্যাল বি এটা আমরা অক্সিলারি ভার্ব হিসেবে পাবো। বি ভার্বের কোন রূপটা পাচ্ছি, এখানে বি কথাটা, বি কথাটা শ্যালের পরে বসছে। আর এখানে আমরা দেখছি শ্যাল বি সিটিং, কন্টিনিউয়াস টেন্সটা তারপরে আসছে, ভার্বের যে অ্যাকশন ওয়ার্ডের কন্টিনিউয়াস টেন্স।
In case of continuous tense or progressive tense, which means an ongoing action, you can say an ongoing action, there we have to use be verbs. Be verbs means in different forms we have to use the be verbs. In present continuous tense means an action is going on, there we can use is, am or are. In past continuous tense, where we see an action was going on, there we have to use either was or were. And for future continuous tense means any action will be going on, to denote that we have to use will be or shall be. According to the tense of the verb, according to the person and number of the subjects, they vary. In the first person and singular number, how to use continuous tense? Let's see some examples. For present continuous tense, the means first person and singular number means what? I is the subject here. So with present continuous tense, we have to use this way: I am. Here the example is I am sitting here. In present continuous tense we got it. For past continuous tense, that same sentence will be written like this: I was sitting here. In place of am, have to use the word was. First continuous. And for future continuous tense, there the verb will change, the verbal phrase will change. There, in place of am sitting or was sitting, we have to say shall be sitting. With I, we have to say shall, and after shall, we have to bring the form of be verb, means be. This is the form of the be verb we have to bring here. Shall be sitting. This is also a be verb, but be will remain be after shall or will. That's why I shall be sitting here. In future continuous tense, we get in this way. সাবজেক্টটি যখন ফার্স্ট পারসন আর প্লুরাল নাম্বারে থাকে, তখন আমরা বিভিন্ন টেন্সের সঙ্গে কিভাবে সেই ভার্বগুলিকে ব্যবহার করব, কোন রূপেতে ব্যবহার করব দেখা যাক। এখানেও বি ভার্বের উপরে তোমরা খেয়াল করো, বুঝতে পারবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হচ্ছে উই, তাহলে উই এর সঙ্গে কি করব? উই আর সিটিং হিয়ার। এখানে আগের অংশে যেখানে আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই এর সঙ্গে দেখলাম, এখানে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই দিয়ে আমরা বাক্যগুলিকে গঠন করছি। তাহলে উই আর সিটিং হিয়ার, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি পাচ্ছি? উই ওয়্যার সিটিং হিয়ার, ওয়্যার সিটিং, এইভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাচ্ছি। আবার যদি ফিউচার কন্টিনিউয়াস দেখি, তাহলে হয়ে যাচ্ছে উই শ্যাল বি সিটিং হিয়ার। উই এর সঙ্গে তাহলে শ্যাল বি, আই আর উই এর সঙ্গে শ্যাল, এই কথাটা, এই ভার্বের এই অংশটা ব্যবহার করা হয় ফিউচার টেন্স বোঝাতে। তাহলে continuous tense shall be. Now the subject is in the first person and in the plural number also. See the following examples. Means just in the last portion we have discussed with the first person singular number, that means I, how to use the tenses with the first person and singular number. Tenses means the continuous tense. Here also we are using the continuous tense in its three forms: present continuous, past continuous and future continuous. But here the number is changed. It is with the first person and plural number. Now see the present continuous tense. Present continuous. There we have to say like this: we are sitting
here. So are sitting. This is the verbal phrase. In the past continuous tense, we were sitting here. That means were sitting. And for future continuous tense, shall be. This portion we have to bring. We shall be sitting here. This way we have to form the sentences for continuous tense with the first person and plural number. এবারে আসি সেকেন্ড পারসন নিয়ে বলি একটু। যদি সিঙ্গুলার হয় বা প্লুরাল নাম্বারে হয়, যাই হোক, সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে আমরা বিভার্ব এ আর ই আর, বিভার্ব আর কে পেয়ে যাই। এ আর ই আর হচ্ছে বিভার্ব। ইউ আর ইটিং ফ্রুটস, তুমি একলাও হতে পারো, তোমরাও হতে পারো, তোমরা মানে অনেকে, সেখানে আর ইটিং, কি ভার্বটা তাহলে পাচ্ছি আর ইটিং। ইউ আর ইটিং ফ্রুটস। এবারে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেখানে কন্টিনিউয়াস টেন্স বোঝাতে বি ভার্বের কোন রূপটা পাবো? সিঙ্গুলার নাম্বার তো, তাই জন্য ইজ পাবো। শি ইজ ইটিং ফ্রুটস, ইজ ইটিং হয়ে গেল। আবার যদি থার্ড পারসনের প্লুরাল নাম্বার পাই, সেখানে কিন্তু আর হয়ে যাবে। আবার দেখা যাক, দে আর ইটিং ফ্রুটস, তাহলে আর ইটিং, কেননা এটা থার্ড পারসন হলেও প্লুরাল নাম্বারে আছে। More about continuous tense. Now, already we have learned that be verbs are used to make continuous tense. In case of second person, either singular number or plural number, we have to use the be verb are, are. You are eating fruits means you alone, you are eating fruits, or you all are eating fruits. Both, in both the cases, the verb is, be verb is are, are eating. Now third person singular number, therefore present continuous tense we have to use the be verb is. She is eating fruits. But instead of she, if we say they, that means third person plural number, there the be verb will be changed. There the be verb is are, are. They are eating fruits, are eating. So are, this is the be verb there. আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের মার্কার হচ্ছে আইএনজি। এবার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করা যাক। একটা বি ভার্ব লাগে সবসময়। এখন বি ভার্বটির দুটি রূপ মূলত ব্যবহার হয়। ফার্স্ট কন্টিনিউয়াসের কথা বলছি। একটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ভার্বের সিঙ্গুলার রূপটি WAS, আর ভার্বের প্লুরাল রূপ হচ্ছে WERE। এবার কোথায় কোথায় ব্যবহার করব? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার মানে আই, যদি সাবজেক্ট আই হয় তার সঙ্গে তাহলে ওয়াজ কথাটা ব্যবহার করা হবে। তাহলে এক্সাম্পল দেখা যাক, আই ওয়াজ লাফিং, এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে যখন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কিছু কথা বলছি তখন। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হচ্ছে উই, সেখানে আমাদের WERE, ওয়্যার কথাটা ব্যবহার করতে হবে। এখানে এক্সাম্পল দেখো, উই ওয়্যার রানিং, তাহলে উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারের সাবজেক্ট, আর সেখানে ওয়্যার হলো একটা বি ভার্ব এলো, আর রানের সঙ্গে আইএনজি যোগ হয়ে রানিং হলো। আর আইএনজি যোগের নিয়ম জানি আমরা, রান কথাটার সঙ্গে লাস্ট লেটার ডাবল হয়ে যাবে, ইং যোগ হবে, আর ইউ ডাবল এন আইএনজি, এইভাবে হবে। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার যে কোনো ক্ষেত্রেই আমাদের বি ভার্বের কোন রূপটা পাই? WERE, ওয়্যার। তাহলে কন্টিনিউয়াস টেন্স করতে গেলে আমাদের ওয়্যারের সঙ্গে মূল ভার্ব এবং তার আইএনজি মার্কার দিয়ে সেটিকে ব্যবহার করা দরকার। এখানে দেখো এক্সাম্পল, ইউ ওয়্যার রানিং দেয়ার, তাহলে ওয়্যার রানিং এটা হয়ে গেল ভার্বাল ফ্রেজ, যেটা আমরা সেকেন্ড পারসনে সিঙ্গুলার কিংবা প্লুরাল যাই হোক দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারি।
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা WAS এই ভার্বটি, বি ভার্বটির এই রূপটিকে কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে ইউজ করি। পাস্ট কন্টিনিউয়াস রূপটি হচ্ছে WAS, তার সঙ্গে ING মার্কার থাকবে। She was singing, এইভাবে হবে। থার্ড পার্সন প্লুরাল নাম্বার যদি হয় তাহলে সেক্ষেত্রে বি ভার্বটি হয়ে যাবে WERE, ওয়্যার। এখানে এক্সাম্পল পাচ্ছি, দে ওয়্যার ডান্সিং। To form the past continuous tense, when the subject is in the first person and singular number, that means I. When the subject is I, then we have to use the be verb WAS to form the past continuous tense. First we have to place WAS, was, then we have to place the main verb with ING marker. ING is the marker of continuous tense, and there be verb will tell us whether it is in the present form or in the past form. So as an example we get, I was laughing. For first person plural number, when the subject is in the first person and in the plural number, there we have to use the verb where. Be verb will be WERE, where. As an example we get, we were running. For the second person singular number and plural number, for both the numbers we use WERE. The form of the be verb is WERE, and there as an example you get, you were running there. This way you have to form the past continuous tense. For the third person and the singular number, here the subject is she, we get WAS, was. This is the be verb, and after this as it is SING, ING, sing. Sing is the main verb. With that we have to add the marker ING, singing. So she was singing. This is in the third person and singular number. For the third person and plural number, there we have to use the be verb where, WERE. As an example, they were dancing. We get this one. So where is the be verb for plural number, and there ING marker is there, and with dance we know E is omitted, DANCE, E is omitted, only ING is added to that main verb after omitting E, letter E. So the spelling becomes DANCING. They were dancing.